কিশোর, তোমার চোখে এখনো ঘুম আছে? ওর চোখে বলে ঘুম আছে বলছে। আজকে স্কুলে কি পরীক্ষা তোমার? অঙ্ক। অঙ্ক পরীক্ষা ভালো করে দেবে, হ্যাঁ? ভালো করে অঙ্ক করতে হবে কিন্তু। টাটা। কিশোর স্কুলে চলে গেল, ওর আজকে অঙ্ক পরীক্ষা আছে। এই দেখো, আজকে অনেকগুলোই ফুল ফুটেছে দেখছি। অনেক দিন পর অনেকগুলোই ফুল ফুটেছে। মিষ্টি, মা বলতো এগুলো চিনি জবা, তো অনেকগুলোই চিনি জবা ফুটেছে দেখো। এটা অন্য জবা, আর এগুলো ছোট ছোটগুলো চিনি জবা। টবের মধ্যে গাছটা আছে, আজকে অনেক কয়টাই ফুটেছে। আর এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো। এ দেখো, মা ঘুম থেকে উঠে এসছে, আসার পর বলছে আতাগুলো কোথায়। এই যে দেখো, এখানে একটা আতা আছে, এই যে এই ওপরে একটা আছে, আর ওই দিকে একটা আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে। আর এখানে একটা আছে, এই যে। এই মোট 4টা আতা ধরেছে আমাদের এই গাছটাতে। মা মানে অনেক দিন ধরে বলছে যে আতাগুলো কই, আমি তো দেখতে পাই না। 3টা আতা দেখতে পাই, তো আমি আজকে 4টা দেখিয়ে দিলাম মাকে। ফুল তুলবা কখন? আর এখানে সাদা ফুল ফুটেছে, 3টা ফুল ফুটেছে এখানে। তো বন্ধুরা, যাচ্ছি এখন, একটু চৌরঙ্গিতে যাচ্ছি। তো এখানে একটু প্রণাম সেরে নিই। এখানে একটা কালী মা আছে, তো প্রণাম সেরে নিলাম। তো চৌরঙ্গিতে যাচ্ছি, আজকে একটা অনুষ্ঠান আছে, সে অনুষ্ঠানে যাব। তার জন্য মানে অন্নপ্রাশন আছে, তো অন্নপ্রাশনের জন্য বাচ্চাটার জন্য কিছু নিতে হবে, গিফট। তো গিফট নেওয়ার জন্য আমি যাচ্ছি। তো টোটো পেলাম না বাড়ির সামনে, তো এখান থেকে মেন রাস্তা থেকে টোটো ধরবো, তো যাচ্ছি। আর যদি কিছু কিনি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিনতে পারি, নাও কিনতে পারি, কারণ গিফট কেনার জন্যই যাচ্ছি। কিশোর তো বাড়িতে আছে। তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। গিফট কেনা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি, ওর সাথে যাচ্ছি। টোটোয় করে এসছিলাম, এখন ওর সাথে যাচ্ছি। বিড়ালের বাচ্চাটা দেখো কি সুন্দর, কত কিউট ছোট্ট বাচ্চা।
এই যে বৌদি বিড়ালটাকে বলছে চলে যা চলে যা, তাহলে ভিডিও করতে পারবে না। তোমাকে বন্ধুরা অনেকবার ক্যামেরায় দেখছে, তুমি কত মুখ দেখে নিবা। বৌদি লজ্জা পাচ্ছা? বিড়াল কুকুর সব কিছুরই করতে হবে। বন্ধুরা এখন আমি অনুষ্ঠানে যাবার জন্য একদম রেডি। তো দেখো কেমন লাগছে জানি না। আর এই শাড়িটা আমার খুবই প্রিয়, আমি অনেক অনুষ্ঠানে এই শাড়িটা পরি, আমার খুবই প্রিয়, যার জন্য। তো চলো সঙ্গে থাকো। তো দেখো এই যে তোমাদেরকে তখন বললাম যে একটা আমি গিফট কিনতে যাচ্ছি। তো এই যে গিফট কিনে নিয়ে চলে এসছি, এর মধ্যে আংটি আছে, এইটুকুই বললাম। তো তোমরা তো আংটিটা এখন তোমাদেরকে দেখায়, ছোট বাচ্চার আংটি, তো অন্নপ্রাশন, খুব সুন্দর ডিজাইন। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো দারুণ লেগেছে। বন্ধুরা এখন গাড়িতে উঠছি, তোমরা সঙ্গে থাকো। রওনা দিয়েছি অনেকক্ষণে, যেহেতু বালুরঘাটে প্রোগ্রাম, ওই জন্য যেতে দেরি হচ্ছে। এখন 7:30টার মতো বাজে, সন্ধ্যা 7:30। দেখি কখন পৌঁছায়। কিশোর তো সামনের সিটে বসে আছে, এই যে দেখো। কিশোর মুখটা দেখি তোমার, অন্ধকারে অত দেখা যাচ্ছে না। আমরা এখন বালুরঘাটে পৌঁছে গেলাম, একটু পরে নামবো। বালুরঘাটের আত্রাই সেতু পার হচ্ছে এখন আমরা। খুব সুন্দর লাগছে লাইটিং গুলো। খুব সুন্দর লাগছে মন্দিরগুলো দেখতে, লাইটিং এ এত সুন্দর লাগছে না। এটা শনি ঠাকুরের মন্দির। ঈশ্বর, এই দেখ কুলপির দোকান, মনে হচ্ছে কুলপি খায় না। সবজির দোকানগুলো এখনো খোলা আছে এখানে। হ্যাঁ, 10টা বা 11টা অব্দি মনে হয় খোলা থাকে। সব সবজি কিনতে ব্যস্ত সব। কি বলে এগুলোকে বাজার বলে, এখানে বাজার বসছে, সবজি বাজার। তো চলে এসি আমরা। আমরা পৌঁছে গেলাম, যে লজে হচ্ছে অনুষ্ঠান অন্নপ্রাশন, সেখানে চলে এসেছি আমরা। ভেতরে যাও, যে বিসিডব্লিউ আছে। ওইদিকে গেল, ও আসুক একসাথে ঢুকবো এ করে।
আসছে, কিন্তু সত্যি এত সুন্দর, কিশোরের তো খুবই ভালো লাগছিল। বিশাল বড়, ভালো লাগছে। দিশা, কিশোর কোল্ড ড্রিঙ্কস খাবে না? হ্যাঁ, কাঁচা আমেরটা খাবো। বলে দেবা। এটা খাওয়ার পর খাবো। খাওয়ার পর
কিশোর খেলা করতে খুবই ব্যস্ত, ওর বন্ধুকে পেয়ে গেছে এখানে, দেখো তোমরা। দিয়ে দিয়েছি, এখন বাড়িতে যাচ্ছি, মানে পৌঁছাতে এখনো অনেক দেরি। এখন কটা বাজে? তো 11:30 বাজে এখন ঘড়িতে। এখন বাড়িতে পৌঁছাবো কখন, তোমরা সঙ্গে থাকো। আবার সেই ব্রিজটা পার হচ্ছি আমরা, আত্রাই ব্রিজ। জল দিচ্ছে তো, কিশোর বলছে যে জল খাবে, তো এখন জল দিব। তো কেমন ফাঁকা রাস্তা, কত রাত্রি হয়ে গেছে এখন। ওই যে একটা শিয়াল, আমি ক্যামেরা বন্দি করতে পারলাম শিয়ালটাকে না, চলেই যাচ্ছে। এই যে চলে গেল শিয়ালটা। একদম বাড়ির কাছে চলে এলাম এখন। পাক্কা দেখো 11:59 বাজে, মানে 12টা প্রায় 12টা বেজে গেছে। তো বাড়িতে চলে এলাম পাক্কা যখন 12টা, তখন গাড়ি থেকে নামলাম, মানে ভিডিওটা তখন অফ করলাম, তারপরে নামলাম। আর এই যে বাড়িতে ঢুকে গেলাম, এখন 12:03 বাজে। তো ভালোই কাটলো অন্নপ্রাশন, খুবই ভালো লাগলো, খুবই মজা হলো, খুবই মানে কেমন করে বোঝাবো, এত আনন্দ হলো না, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো তোমরা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগটা বড় হয়ে যায় তাহলে আমি পার্ট 1 এবং পার্ট 2 করে দেব। তোমরা অবশ্যই কেউ মিস করবে না, স্কিপ না করে পুরো ব্লগটা পার্ট 1 পার্ট 2 দেখবে। যদি না হয় তাহলে আমি একসাথেও দিতে পারি ব্লগ। যদি পার্ট 1-এ হয়ে যায় তাহলে একটাই ব্লগ দিব, আর যদি না হয় তাহলে পার্ট 1, 2 করে দেব। তাহলে তোমরা কেউ মিস করবে না বন্ধুরা, তোমরা গোটা ব্লগটাই দেখতে থাকবে। রাখছি, টাটা।